ঋণের বোঝা কমাতে সৌদি আরবের সঙ্গে যুদ্ধবিমান লেনদেনের পথে এগোচ্ছে পাকিস্তান। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে বিদ্যমান ঋণ সমন্বয়ের একটি কৌশল নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদের সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রায় $200 কোটি ঋণের বিনিময়ে সৌদি আরবকে JF-17 যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এটিকে সামরিক সহযোগিতার সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয় এবং সৌদি সরকার এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, আলোচনা এমন এক সময়ে সামনে এলো যখন পাকিস্তান তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তা অঙ্গীকার নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে নতুন কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে চাইছে সৌদি আরব। সূত্রগুলোর তথ্য মতে, আলোচনার মূল প্রস্তাব অনুযায়ী পাকিস্তানের উৎপাদিত JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহ করা হবে। একটি সূত্র জানায়, সম্ভাব্য চুক্তির মোট মূল্য প্রায় $400 কোটি। এর মধ্যে $200 কোটি বিদ্যমান সৌদি ঋণ রূপান্তর করা হতে পারে এবং বাকি $200 কোটি ব্যয় হবে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহে। গত সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে বলা হয় এক দেশের উপর হামলাকে উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই চুক্তি কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে নতুন মাত্রা দেয়। চলতি সপ্তাহে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি আরব সফর করেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ও সামরিক বিশ্লেষক আমির মাসুদ বলেন, আন্তর্জাতিক বাজারে JF-17 যুদ্ধবিমান ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। পাকিস্তানের দাবি, গত বছর ভারতের সঙ্গে সংঘর্ষে এই বিমান ব্যবহার করা হয়েছিল। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। 2018 সালে রিয়াদ ইসলামাবাদকে $600 কোটি সহায়তা প্যাকেজ দেয়, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আমানত ও তেল সরবরাহ অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে একাধিকবার আমানতের মেয়াদ বাড়িয়ে পাকিস্তানকে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় সহায়তা করেছে সৌদি আরব। বর্তমানে পাকিস্তান $700 কোটি IMF কর্মসূচির আওতায় রয়েছে। দেশটির নেতৃত্ব আশা করছে, প্রতিরক্ষা শিল্পের রপ্তানি বাড়াতে পারলে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্র রপ্তানিতে জোর দিয়েছে ইসলামাবাদ। লিবিয়ার একটি পক্ষের সঙ্গে $400 কোটি বেশি মূল্যের অস্ত্র চুক্তি, বাংলাদেশ সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে পাকিস্তান তার প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য JF-17 চুক্তি শুধু সামরিক নয়, বরং পাকিস্তানের জন্য অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।